হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং কাকুন 93। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখানে সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ বাইরে থেকে এসে আমার এই মুখে যে ট্যান পড়েছে আর স্কিনের যে অবস্থা হয়েছে, তার মধ্যে চুলও পুরো ফ্রিজ হয়ে গেছে, এগুলো কিছুই ঠিক করানো হয়নি। তো আমি রেডি হয়ে গেছিলাম এখানে বাইরে বেরোনোর জন্য, মানে পার্লারে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখতে দেখতে আমি বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরের আকাশ পুরো মেঘলা ওয়েদার ছিল, কিন্তু তার মধ্যে হালকা হালকা একটু নীল ছিল আকাশটা। আর আমার সাথে আমার মাও যাচ্ছিল, বলা হয়নি তোমাদের তখন। তো চলে এসেছি রাস্তায়, আর রাস্তায় এসেই দেখতে পাচ্ছ পুরোই ফাঁকা একদম। কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা অটো পেয়ে যাই, আর অটোর পিছনে বসতে হয়, কারণ সামনে জায়গা ছিল না। আর আমি ভিডিওটা তখন করতে পারিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো আবার। আর এই যে আকাশ হাবড়ায় পৌঁছে যাওয়ার পরে সেম। আর আমরা এখানে পৌঁছে গেছিলাম পার্লারে, এখানে সিঁড়ি থেকে উঠছি, মাও পিছনে। নাও মারে নিয়ে এসছে ফাইনালি। পার্লারে এন্টার করা মাত্রই মার ট্রিটমেন্ট আগে চালু হয়ে গেছিলো, আর আমি এখানে শ্যাম্পু স্টেশনের উপরে বসে ওয়েট করছিলাম কখন আমার হেয়ার ওয়াশ হবে। তা আফটার হেয়ার ওয়াশ এই যে আমার চুলের অবস্থা এরকম, ফ্রিজিনেসটা পুরোটাই চলে গেছে অ্যান্ড সিল্কি স্মুথ হয়ে গেছে। এবার ছিল নেক্সট ট্রিটমেন্টের পালা আর কি, যেটা ছিল আমার এই ট্যান রিমুভ অ্যান্ড একটু মাসাজের। তো সেটা করে আবার দেখা হচ্ছে। মায়ের ট্রিটমেন্টের পরে এই যে মায়ের স্কিনেও প্রচণ্ড ট্যান পড়েছিল, সেটা রিমুভ হয়ে গেছিলো। আর আমার এখানে চলছিল, সবে ট্যান রিমুভ হয়েছে, এখনও মাসাজ বাকি ছিল। অ্যান্ড ট্যান রিমুভ হওয়ার পরেই মুখটা কতটা ফ্রেশ লাগছে দেখেছো। অ্যান্ড এই যে পুরো ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে, ট্রিটমেন্ট আর কি মাসাজটা হয়ে যাওয়ার পরে, আমি শুধু এই মাসাজটাই করি, বেশি কিছু করি না। অ্যান্ড এই যে ফুল লুক ছিল। বাড়িতেও যদিও দেখেছো তোমরা, এখানে একটু বেশি ভালো করে দেখা যাচ্ছে লাইটিংয়ের জন্য। তো পার্লার থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাবো একটু খেতে, কারণ দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছিলো, ওখানে অনেক টাইম লেগে গেছিলো। তাই মা আর মেয়ে মিলে আগে ডিসাইড করলাম আগে পেট পুজো, তারপরে আবার নেক্সট কাজে। আর এখানে আমরা নিয়ে গেছিলাম ভাত, আমরা চলে গেছিলাম ভাতের হোটেলে, কারণ দুপুরবেলা বাঙালি মানুষ ভাত ছাড়া আমার তো অন্তত চলে না। তো এখানে আর আজকে বেশি কিছু নিইনি, মাছ ভাত, আর মা নিয়েছিল ডিম ভাত। তো আমি আর মা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম নেক্সট কাজের উদ্দেশ্যে। আর এই যে এখানে আমরা ভ্যানে বসে গেছি। নেক্সট কাজ বলতে আমাদের ছিল কিছু জিনিস নেওয়ার, আর সেগুলি হচ্ছে ঘরের জন্যই, মানে গ্রসারির কিছু যেগুলো আর কি স্ন্যাক্স ট্যাক্স থাকে, সেই সমস্তই নেওয়ার ছিল। তাই চলে গেছিলাম বিশাল মেগা মার্টে। আর ওখানে গিয়ে এই যে নিচ্ছিলাম, ওখানে গিয়ে পুরোটাই ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু ওখান থেকে ওনাদের স্টাফরা এসে বললো ম্যাম ভিতরে ভিডিও করাটা অ্যালাউড নেই। তাই যতটুকু পেরেছি ততটুকু একটু একটু করে ক্যাপচার করেছি, বাদ বাকি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কি যে কী কী নিলাম। শপিং করে চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি আসার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি ক্যামেরা ধরতে পারিনি। আর যেহেতু বাইরে বৃষ্টিতে একটু ভিজে এসেছিলাম, তো এসেই আগে খেয়ে নিলাম কফি। এখানে গরম গরম ধোয়া ওঠা কফি, আর সাথে ছিল ডাইজেস্টিভ বিস্কিট, যেটা এখন খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কি কি নিয়ে এসেছি, মানে আমি না, আমরা কি কি আর কি শপিং করেছি। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো কফি খাওয়া শেষ করে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি, আর আমি এখানে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম যে কীরকম লাগছে, সেই একটু নকশা চলছিল আমার। তো যাই হোক, চলো এবার তোমাদের দেখানো যাক যে কি কি আনা হয়েছে। তো এখানে মা ক্যামেরা ধরে দিচ্ছিল, আর আমি জিনিসপত্র বের করছিলাম। আর এখানে এই যে ডাইজেস্টিভ বিস্কিট, যেটা আমি একটা প্যাকেট আগেই খেয়ে ফেলেছি কফির সাথে, আমি আর মা মিলে। তো এখানে আর দুটো বাকি ছিল, তিনটে নিয়ে আসা হয়েছিল। এটা একটা চায়ের প্যাকেট, যেটা ওদের ওই কোম্পানির ছিল, তার সাথে এই 1 কেজি সুগার ফ্রি ছিল। খুশি দেখতে পাচ্ছ আমার মুখে, ফ্রি জিনিসের। আর এইটা তখন প্রথমে দেখে বুঝতে পারিনি এটা কী ছিল, লেখাটা একটু আপছাপচে ছিল, তারপর বুঝলাম এটা ডিটারজেন্ট একটা। আর এই যে কফি কফি হয়ে গেছিলো। আর নেক্সটে ছিল বিস্কিট, টোস্ট, অনেকগুলোই বিস্কিটের প্যাকেট ছিল। অ্যাকচুয়ালি একটা পুরো প্যাকেট ছিল, কিন্তু মা প্রথমে আগে খুলে ফেলেছিল, তার জন্য এখন এইভাবে দেখাতে হচ্ছে ভেঙে ভেঙে, নয়তো এই একটা প্যাকেট দেখালেই পুরো হয়ে যেত। আর তারপরে ছিল
আরও বিস্কিট, আচ্ছা টোটাল 6টা বিস্কিট বেরিয়েছিল, আমি সেটা কাউন্ট করে আবার তোমাদের দেখাচ্ছিলাম, দেখো। এরপরে নেক্সট ছিল ওটস, আই থিঙ্ক, হ্যাঁ ওটস, যেটা 2টো প্যাকেট ছিল, এটার একটা, আর কিছু রিফাইনারি অয়েলও ছিল, যেটা মা আগেই বের করে ফেলেছে এবং ডিব্বায় ভরেও নিয়েছিল, যার জন্য এখানে নেই সেটা, ওগুলো মিসিং। তো আরও অনেক 2-3টে জিনিস ছিল। তো ঘড়িতে বেজে গেছিলো 8:30, আর আমি গেছিলাম মায়ের কাছে একটু বায়না করতে, ডিনারটা যেটা রেডি করছে সেটা যাতে চেঞ্জ করে আমার মন অনুযায়ী হয়, যেটা আর কি খেতে ইচ্ছে করছিলো। তাই সেই বায়নাটা করার জন্যই মার কাছে গিয়ে উপস্থিত হয়েছি। মা প্রথমে একটু রেগে গেছিলো, কারণ মার অলরেডি একটা রান্না হচ্ছিল, তার জন্য আর কি প্রথমে অ্যাগ্রি করেনি, বাট পরে অ্যাগ্রি করেছে। ওর জন্যই মুখে এই যে আমার এত বড় একটা হাসি। তো মায়ের কাছে আজকের আমার আবদার ছিল লুচি আর আলুর দমের, যেটার জন্য মা প্রথমে একটু বকাবকি করলো, পরে অ্যাগ্রি হয়ে গেছিলো। তো চলো ওটার মেকিং তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে এখানে তেল গরম হয়ে গেছে কড়াইতে, আর মা আলু দিচ্ছে এখানে আলুর দমের জন্য। আর এখানে ময়দা, ময়াম দিয়ে, এটাকে ময়ামই বলে হয়তো, ময়াম দিয়ে রেডি হয়ে গেছিলো। তারপরে মায়ের এই আলুর দম করতে কি কি লাগে সেটা হয়তো সবাই জানে, তবু আমি বলে দিচ্ছি। এখানে হলুদ, নুন দেওয়া হয়ে গেছিলো, তারপরে হলুদ দিয়ে মিক্স করা হচ্ছিল। নেক্সট স্টেপে আসবে মশলা, মানে বেশি কিছু দেওয়া হয়নি এখানে, শুধু বোধহয় মা নিরামিষের মতনই করার চেষ্টা করেছিল, কিন্তু পেঁয়াজ দিয়েছে বলে এটা আমিষ হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোই ছিল, বেশি মশলা দিয়ে করা হয়নি, হালকার উপরে। আর এই যে দেখেছো, আমিও হেল্প করছি, কিন্তু শুধু বললে হবে না তোমরা যে আমি শুধু ডিমান্ড করেছি, আমিও হেল্প করছি। আমি একটা লুচি বেলে দেখাচ্ছি তোমাদের, আমিও বেলতে পারি। আর এই যে দেখো কি সুন্দর গোলও হয়েছে। এখানে আলুর দম হয়ে গেছিল রেডি, আর একদিকে চলছিল লুচি ভাজা। আর এই যে ফ্ল্যাশ অফ করার পরে কালারটা দেখো, মোবাইলে ফ্ল্যাশ অফ করার পরে কি সুন্দর লাগছে না। আর আমিও ডিনার নিয়ে চলে এসেছি, কারণ ডিনার রেডি হয়ে গেছে যখন, ওয়েট করে আর লাভ নেই, লুচি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর তো এখানে গরম গরম লুচি আর আলুর দম নিয়ে চলে এসেছি। আর লুচিটি সত্যি খুবই নরম হয়েছিল একদম, আর আলুর দমটা খুব টেস্টি হয়েছিল। নিজের মা বলে বলছি না, তবে সত্যিই টেস্ট হয়েছিল। মায়েদের রান্না তো অবভিয়াসলি টেস্টিই হয়, আর এটা যেন আরও টেস্টি লাগছিল। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি খেতে খেতে। এই ছোট ব্লগটি আমার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। শুভরাত্রি, সবাই তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট, অ্যান্ড আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে ভালোবাসা দেখাতে ভুলো না কিন্তু, ভালোবাসা মানে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। অ্যান্ড কালকে দেখা হবে, টাটা।